একাদশ জাতীয় সংসদের শপথ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ বলেছে সংসদে না এসে আবারও ভুল করছে বিএনপি। মন্ত্রিসভায় বড় ধরনের চমকেরও আভাস দিয়েছেন দলের সাধারণ সম্পাদক। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নিরঙ্কুশ বিজয়ের পর বৃহস্পতিবার শপথ নিয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ। পরদিন ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের শপথ না নেয়া নির্বাচন কমিশনের অভিযোগ। এসব প্রসঙ্গে জানতে চাওয়া হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে। তাদেরকে অনুরোধ করেছিলাম যে জনগণের রায়কে অসম্মান করা উচিত নয়। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটা তাদের সম্মান করা উচিত। সেটা তারা যখন সম্মান করতে ব্যর্থ, তারা সেই ব্যর্থতার বৃত্তে তাদের আটকে থাকতে হবে বারে বারে। গতবারও তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, সে ভুলের চোরাবালিতে তারা এখনও আটকে আছে। এবার যদি একই ভুল করে, যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে, তাদের পক্ষে কথা বলতে যদি তারা পার্লামেন্টে যোগ দিতে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতা আর ভুলের চোরাবালিতে তাদের আবারও আটকে থাকতে হবে। ৭ জানুয়ারি শপথ নিতে যাওয়া মন্ত্রিসভায় চমকের আভাস দিয়েছেন ওবায়দুল কাদের। বিশাল বিজয়ের সঙ্গে বিশাল একটা প্রত্যাশা আছে, জনগণেরও এখানে একটা প্রত্যাশা আছে। সেই প্রত্যাশার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন একজনই, আমাদের দলনেতা। আমার কেন যেন মনে হয় বিশাল একটা চমৎকার আওয়ামী লীগ নবীন প্রবীণের সমন্বয়ে, এক্সপেরিয়েন্স আর এনার্জির সমন্বয়ে আওয়ামী লীগের পথে চলা। এখানে আমাদের কোনো, তবে বিশাল জয়ের সঙ্গে বিশাল চমকও থাকতে পারে। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠককেও নিয়মিত সাক্ষাৎ হিসেবেই দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।